বিরতির পর স্বাগত। বহু প্রচেষ্টার পর এবার উত্তর জেলায় অর্থাৎ ধর্মনগরে বইমেলা শুরু হয়েছে। বইমেলা মানেই বই প্রেমিকদের সেখানে যাওয়া এবং তাদের পছন্দ মতো বই কেনা, তাই হচ্ছে বইমেলার রীতি। এই উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে ধর্মনগরের বীরবিক্রম ইনস্টিটিউটের ময়দানে 19 এপ্রিল থেকে এই বইমেলায় জেলা ভিত্তিক বইমেলা 2025 শুরু হয়েছে। দীর্ঘ কয়েক বছর পর অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের ঐকান্তিক প্রচেষ্টায় জেলাভিত্তিক বইমেলার 5 দিন ব্যাপী শুরু হয়। বইমেলার তৃতীয় দিনে দেখা গেল স্টলগুলিতে ছাত্রছাত্রীদের সংখ্যা অনেক কম। তারপরেও ছাত্রছাত্রী কিংবা যুবক ও যুবতী যারাই আসছেন অধিকাংশই বইগুলি একবার দেখে চলে যাচ্ছেন। স্টল থেকে বই কেনা তেমন একটা চোখে পড়েনি, কয়েকটি স্টল ফাঁকাও পড়ে আছে। দীর্ঘদিন পর বইমেলা অনুষ্ঠিত হবার কারণে ছাত্রছাত্রী বা যুবক যুবতীদের মধ্যে যে পরিমাণ উৎসাহ কিংবা বই কেনার প্রবণতা থাকার কথা সেটা দেখা যায়নি এই বইমেলায়। এর পেছনে দু একজন অভিভাবক দায়ী রয়েছেন বলে কিন্তু মনে করা হচ্ছে, বা অভিভাবকরা দায়ী করছেন মোবাইল ফোনকে। কারণ এই বর্তমানে আধুনিক যুগে গুগল সার্চেই সব কয়টা তথ্য বেরিয়ে আসে, তাই এখন আর হাতে সেই বই নেওয়ার যে একটা রীতি ছিল সেই রীতি এখন আর দেখা যায় না বললেই চলে। তাই আজ বইমেলায় দেখা গেল বেশ কয়েকটি স্টল ফাঁকা, আবার বেশ কয়েকটি দোকানে অনেকেই বই দেখতে এলেও সে জায়গায় কেনার যে একটা ধুম তা কিন্তু ধরা পড়েনি এই বইমেলায়। কি বলছেন তারা, শোনাচ্ছি। উদ্যোগে এবং এই আয়োজনে কোনো ধরনের খামতি নেই, অত্যন্ত সুন্দরভাবে স্টলগুলো বানানো হয়েছে। ঝড় তুফান আসলেও যাতে ক্রেতাদের যাতে কোনো সমস্যা না হয়, আমাদের সব দিক বিবেচনা করেই উদ্যোক্তারা সমস্ত কিছু আয়োজন করেছে। আয়োজনে কোনো খামতি নেই। কিন্তু আজকে তৃতীয় দিন একটা জিনিস দেখলাম যে বইয়ের এখানে স্টলে যারা স্টুডেন্টরা আসছে, যারা বই কিনবে বা বয়স্ক যারা হোক, অ্যাকচুয়ালি বই যারা কিনে তারা হচ্ছে মেইনলি স্টুডেন্ট বা ইয়ং জেনারেশন। তারা কিন্তু আসছে এখানে, এসে ঘুরে ঘুরে চলে যাচ্ছে। এবং আমি অনেকের সঙ্গে যারা এখানে বইয়ের দোকান নিয়ে এসছেন তাদের সঙ্গে কথা বলেছি। ওনারা বলছেন যে বইটা জাস্ট দেখে পাল্টাপাল্টি করে একটু এপাশ এপাশ করলো করে ওরা চলে যাচ্ছে। এর পেছনে আমার যেটা মনে হয়, আজকাল আমাদের এই .com জেনারেশনে মোবাইলের একটা বড় প্রভাব রয়েছে। কারণ আমরা যখন একটা মোবাইলের মধ্যে সার্ফিং করি, যখন ঢুকি আমরা মোবাইলে, তখন যে জিনিসটার জন্য আমরা ঢুকি এটা একটা এন্টারটেইনমেন্টের ব্যাপার। মোবাইলে অনেক কিছু হাজার হাজার ইনফরমেশন থাকে, হাজার হাজার তথ্য থাকে, হয়তো কোনো একটা জায়গায় আমরা ফিক্স থাকতে পারি না। আর ইয়ং জেনারেশন উঠতি স্টুডেন্টরা, তাদের হাতে মোবাইল আসাতে সবকিছু আজকাল ওপেন হয়ে গেছে এবং তারা এই মোবাইল নিয়ে এত ব্যস্ত। এর পেছনে আমরা গার্জিয়ানরাও দায়ী আছি। প্রতিটি গার্জিয়ান কিন্তু সবার কাছে মোবাইল আছে এবং আমরা গার্জিয়ানরা বাড়িতে বসেও আমরা মোবাইল ব্যবহার করি। এতে কি হয়, স্টুডেন্ট বা আমাদের যারা ছেলে মেয়ে বা নেক্সট জেনারেশন তারাও দেখে, যেহেতু বড়রা মোবাইল ব্যবহার করছে, এর কারণে তারাও কিন্তু একটা আসক্তি হয়ে গেছে। এবং আরেকটা কারণ হচ্ছে, বিগত কোভিডের সময় আমরা কিন্তু যখন স্কুলগুলি বন্ধ ছিল, অনলাইনে ক্লাস হয়েছে, ওই সময় কিন্তু মোবাইলের উপর একটা মানে মোবাইলকে ভিত্তি করেই কিন্তু ক্লাসগুলি চলেছিল। ওই থেকে আমি দেখেছি আমার ঘরেই, যেমন আমার ছেলে বা মেয়েরা, তারা কিন্তু অনলাইনে যখন ক্লাস হওয়ার পর থেকে তারা মোবাইলের প্রতি আকৃষ্ট অনেক বেশি হয়ে গেছে। এবং এই মোবাইলের উপর নির্ভরশীলতার কারণেই আজকে এই বই পড়ে কেউ মানে সেখান থেকে জ্ঞান অর্জন করবে, সেটা মানে মানে এক কথায় একটু পরিশ্রম হবে আমার মনে হয় বই পড়লে, ওরা মনে করে, যার দরুন এরা বই পড়তে চায় না। আপনারা শুনলেন তাদের বক্তব্য। মোবাইলের দাপটে প্রকৃত ক্রেতার সংখ্যা অনেকটাই কম বলে জানাচ্ছেন বিক্রেতারা। যে আশা করা হয়েছিল যে যেহেতু প্রথমবারের মতো ধর্মনগরে এত বড় পরিসরে বইমেলার আয়োজন করা হয়েছে, সেক্ষেত্রে অনেকটাই বই প্রেমিকদের সমাগম হবে, কিন্তু সেক্ষেত্রে আশানুরূপ ভিড় তেমন পরিলক্ষিত হয়নি বলে কিন্তু জানাচ্ছেন বিক্রেতারা। নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।